আমরা এখানে একটা কলা গাছের বাগান আসছি। কলা গাছে এই যে দেখেন এখানে একটু স্পট আছে। এটা আমরা বাজারে অনেক সময় কলা কিনতে গেলে এই স্পট গুলো পাই, তাই না? দেখছেন স্পট গুলা? এই স্পট গুলো কিসের? নিশ্চয়ই একটা পোকার। সেই পোকার নামটা হলো বিটল পোকা। এটা হলো কলার একটা ক্ষতিকর একটা পোকা। এই বিটল পোকার কাজ হলো ওই যে কলা যখন থোরটা বেরোয়, এই ফলটা কচি অবস্থায় যখন নরম থাকে, তখন এই বিটল পোকা এই রসগুলো চুষে চুষে খায়। যেখানে আক্রমণ করে আক্রান্ত হয় যে সমস্ত স্থানগুলো, ওগুলো পরবর্তীতে একটু স্পট হয়ে যায়। এটা হলে হয় কি, কলা গাছের যে গ্রোথ, কলার যে গ্রোথটা এটা কমে যায়। আর হলো এটার যে বাজার মূল্য, মার্কেট প্রাইসটা কমে যায়, এটা অসুন্দরের কারণে এটা কমে যায়। তাহলে এই পোকাটা আমাদের কলা গাছের জন্য একটা ক্ষতিকর পোকা। আর এখানেও আমরা এই কলা গাছের থরে এটা দেখলাম সমস্যাটা। আরেকটা দেখো, এই যে এখানে এখানে এই পাতাতে যে এই যে আক্রমণ করছে, হ্যাঁ, এই যে দেখো এখানে এখানে দেখো, একটা ক্লোজ করে দেখো। এই যে এই যে বিটল পোকা কিভাবে কচি পাতাতে এইভাবে করে প্রথমে, পরে এটা যখন ওই যে বড় মানে পাতাগুলো একটু বয়স বেড়ে যায়, তখন কিন্তু এই দাগগুলো দেখা যায়। এই কচি পাতা এইভাবে খাবে, এই যে এইভাবে খাবে। এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের বিটল পোকা আক্রমণ হয়েছে। তো এই বিটল পোকার আক্রমণ থেকে আমাদের বাঁচার জন্য কি করতে হবে? আমরা জৈব বালাইনাশক ব্যবহার করতে পারি, অথবা আমরা রাসায়নিক দমন পদ্ধতি নিতে পারি। তো আমরা যদি রাসায়নিক দমন পদ্ধতি নিই, তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ যদি আমরা স্প্রে করি, অথবা আবার ফাইটার 2.5 EC বা ক্যারাটে এটা যদি ব্যবহার করি, এটা প্রতি লিটার পানিতে 2 মিলি করে, তাহলে এই বিটল পোকাটা আমরা দমন করতে পারি। আরেকটা আমরা এখানে আরেকটা রোগের সিমটমও আমরা দেখতে পাচ্ছি। এটা দেখো, এটা দেখো, এই যে এই যে পাতাটা আছে, এটা হচ্ছে এটা হচ্ছে কলা গাছের একটা মারাত্মক ক্ষতিকর একটা রোগ। তুমি যদি এটা দেখতে দেখাইতা, দেখছো পাতাটা প্রথমে কিনারা থেকে শুরু করে বিক্ষিপ্ত ভাবে এভাবে দাগ হয়ে যায়, এবং মনে হয় যে পাতাটা কেউ পুড়ে ফেলছে। তো এই ধরনের লক্ষণ যখন তুমি দেখবা, তখন এটাকে বুঝতে হবে যে এটা সিগাটোকা রোগ। কেমন? এই সিগাটোকা রোগ থেকে আমরা বাঁচতে হলে কি করতে হবে? এটা আগে থেকে আমাদের প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাগান রাখতে হবে, আগাছা পরিষ্কার রাখতে হবে, পুরাতন পাতা, মরা পুরাতন পাতাগুলো পরিষ্কার রাখতে হবে। আর মাঝে মাঝে এই রোগগুলো যেন না হয়, সেজন্য আমাদের কি করতে হবে? এটার যে বাহক আছে, এই বিভিন্ন বাহক পোকা আছে, যেমন যে বিটল বললাম, বা অন্যান্য পোকা যদি এখানে এসে রস খায়, আবার সুস্থ গাছে যদি যায়, তাহলে এই রোগটা ওই সুস্থ গাছে ছড়া যাবে। তো সেজন্য বাহক পোকা দমনের জন্য আমরা ইমিডাক্লোরোপিড বা ওই যে বললাম ফাইটার, এই সমস্ত ওষুধগুলো আমরা মাঝে মাঝে স্প্রে করতে হবে। আর এই রোগ দেখা দিলে আমাদের আক্রান্ত ডগাটা কেটে, প্রথমে যেটা করণীয়, এটা আক্রান্ত ডগাটা কেটে এটা দূরবর্তী স্থানে মাটিতে পুঁততে হবে, অথবা করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে, এই গাছে রিডোমিল গোল্ড 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমাদের সপ্তাহে 7 দিন পরে পরে 2 বার যদি স্প্রে করি, অথবা টিল্ট যদি আমরা ব্যবহার করি 2 গ্রাম 2 মিলি করে প্রতি লিটার পানিতে, তাহলে এই রোগটা দমন করা যায়। তবে এই রোগ যদি একবার দেখা দেয়, পরবর্তী বছর সেই জমিতে কলা গাছ না রোপণ করাই শ্রেয়। এটা আমাদেরকে কৃষকদের এরকম পরামর্শ দিতে হবে, যাতে যে জমিতে এই রোগটা দেখা যাবে এক বছর, প্রথম বছরে, দ্বিতীয় বছর যেন ওই জমিতে আর কলা গাছ না রোপণ করে। তখন কি করবে? তারা শস্য পর্যায়ে অবলম্বন করে, তারা কলার পরিবর্তে অন্য ফসলগুলো করতে হবে। তাহলে ঠিক আছে, বুঝতে পারলা তো? এখন থেকে তো বুঝতে পারবা যে সিগাটোকা রোগ কোনটা। কেমন? তো ঠিক আছে, ধন্যবাদ।